প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিওতে শেয়ার করব ওবিসি ক্যাটাগরি এ থেকে বি বা বি থেকে এ যাদের পরিবর্তন হয়েছে তাদের ওবিসি সার্টিফিকেটটি রিভ্যালিডেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়টি। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ওবিসি সার্টিফিকেটটি রিভ্যালিডেশনের জন্য সর্বপ্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন সেটি হলো বাবার নামে বিডিওর ইনকাম সার্টিফিকেট। যদি কারো বাবা মারা যায় তাহলে বাবার ডেথ সার্টিফিকেট এবং মায়ের নামে বিডিওর ইনকাম সার্টিফিকেট। যদি দেখা যায় বাবা মা উভয়ই মারা গেছে তাহলে বাবা মায়ের ডেথ সার্টিফিকেট এবং নিজের নামে বিডিওর ইনকাম সার্টিফিকেট প্রয়োজন। এই ইনকাম সার্টিফিকেটটি সংগ্রহ করার পরে ওবিসির যে কাস্ট সার্টিফিকেটের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে ওবিসি বলে যে নতুন একটি লিঙ্ক দিয়েছে সেখানে গিয়ে আপনাকে রিভ্যালিডেশনের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আপনার ডিজিটাল ওবিসি সার্টিফিকেট নম্বর প্রয়োজন। তো যাদের ডিজিটাল সার্টিফিকেট রয়েছে তাদের তো ডব্লিউবি দিয়ে যে ডিজিটাল নম্বরটি সেখানে দেওয়া রয়েছে, আর যাদের হাতের লেখা ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা সেই নম্বরটি আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে যাবেন, সেখানে যে ওবিসি দপ্তর রয়েছে সেখানে গিয়ে আপনার ওবিসি সার্টিফিকেটটি দেখাবেন এবং বলবেন ডিজিটাল নম্বরটা আমার চাই। তখন কিন্তু তারা সেই নম্বরটি সার্চ করে আপনাকে দিয়ে দেবে। সেই নম্বরটি দিয়ে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। সেই আবেদন করার সময় কিন্তু এই বিডিওর ইনকাম সার্টিফিকেটটি সেখানে সাবমিট করতে হবে। এরপরে আপনারা আপনাদের সেই ফর্ম এবং বিডিওর ইনকাম সার্টিফিকেট তার সঙ্গে যে ডকুমেন্টসগুলো আপনাদের দিতে হবে, যার নামে আবেদন করছেন তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, অ্যাডমিট কার্ড। যদি অ্যাডমিট কার্ড না থাকে অ্যাডমিট কার্ড দিবেন না, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দিবেন এবং সেই ডকুমেন্টসগুলোতে আপনাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। তারপর লাগবে আবেদনকারীর বাবার আধার, ভোটার, রেশন কার্ড এবং সেগুলোতেও কিন্তু আপনাকে সেলফ অ্যাটাস্টেড করাতে হবে। তারপরে যে ডকুমেন্টসটি প্রয়োজন, বাবার নামে অথবা দাদুর নামে 1993 সালের আগে জমির দলিল প্রয়োজন। যদি বাবার থাকে তো বাবার, যদি বাবার না থাকলে তাহলে দাদুর। এবং এক্ষেত্রে বাবার নামে যদি দলিল থাকে সেখানে দলিলে বাবার নাম যেটা রয়েছে তার সাথে বাবার যে আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে সেখানে যে নাম রয়েছে তার সাথে মিল থাকতে হবে। যদি নামে মিল না থাকে এক্ষেত্রে আপনাকে কোর্ট থেকে সেম পার্সন, একই ব্যক্তি, তার জন্য কোর্ট অ্যাফিডেভিট করে নিয়ে আসতে হবে। সেই কোর্ট অ্যাফিডেভিটটিও কিন্তু আপনাকে এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। আর যদি নাম সঠিক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোর্ট অ্যাফিডেভিট করার কোনো প্রয়োজন নেই। তারপরে লাগবে আপনার পুরাতন যে ওবিসি সার্টিফিকেটটি রয়েছে সেই ওবিসি সার্টিফিকেটের জেরক্স কপি এবং আপনাকে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে ব্লকে বিডিওর কাছে যে আপনি ওবিসি সার্টিফিকেটটি কেন চাইছেন নতুন রিভ্যালিডেশন করে। ধরুন কেউ হয়তো কোনো পরীক্ষায় অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে তার প্রয়োজন, তো তাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আমার এই পরীক্ষায় এই ওবিসি সার্টিফিকেটটি নতুন প্রয়োজন, দিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে দেবেন। কি জন্য আপনি সে রিভ্যালিডেশন করতে চাইছেন সেই কারণ দেখি একটি ভিডিওকে অ্যাপ্লিকেশন লিখতে হবে। সেই অ্যাপ্লিকেশনটি এই ডকুমেন্টসগুলোকে, যতগুলো আমি ডকুমেন্টস বললাম এই ডকুমেন্টসগুলোকে একসাথে পাঞ্চ করে আপনারা আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে ওবিসিতে দপ্তর রয়েছে সেখানে গিয়ে আপনারা জমা করে দেবেন। জমা করে দেওয়ার পরে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা নতুন ওবিসি সার্টিফিকেটটি ব্লক থেকে পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে
অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই রিভ্যালিডেশন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের মনে জাগে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা নির্দ্বিধায় কমেন্ট করবেন, আমি তার যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।